সবাইকে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টপ 7 ডিজিটাল মার্কেটিং জব ইন 2023। 2023 সালে ডিজিটাল মার্কেটিং এর কোন জবগুলো আপনারা করতে পারেন এবং কোন জবগুলোর চাহিদা বাংলাদেশ সহ সারা বিশ্বে থাকবে, এবং কোন জিনিসগুলোকে মাথায় রেখে আপনারা নিজেদেরকে এই জবগুলোর জন্য তৈরি করবেন, সে বিষয়গুলো আমরা আজকে জানবো। তো বর্তমান সময়তে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয়তা তুঙ্গে। এর একটা বড় কারণ হচ্ছে যে দেখুন, এখন কিন্তু মানুষ আহ, খুব বেশি সময় আপনার টিভি মিডিয়া বা যে ট্রেডিশনাল আপনার মিডিয়াম গুলো রয়েছে সেগুলোতে দিচ্ছে না। তারা কোথায় থাকছে? তারা সবাই থাকছে ইন্টারনেটে। সময় কোথায় দিচ্ছে? ফেসবুক, ইউটিউবে, গুগলে। সো যার কারণে যেটা হচ্ছে যে ব্র্যান্ড বা স্মল কোম্পানি, বড় কোম্পানি সবাই যেটা এখন করছে যে তারা কিন্তু এখন তাদের বিজ্ঞাপনটা এই ডিজিটালি দেওয়ার চেষ্টা করছে, কারণ মানুষ এখানেই রয়েছে। এবং যদি আমি প্রমোশন মানুষ যেখানে রয়েছে সেখানে করতে পারি, তাহলে কিন্তু আমার বিক্রি হওয়ার সম্ভাবনাটা বাড়বে। যার কারণে ছোট বড় সব কোম্পানি এখন কি করছে? এখন ডিজিটালি অ্যাডভার্টাইজিং করছে, যার কারণে ডিজিটাল মার্কেটিংটা বেশ একটা বুমিং একটা সেক্টর বলা চলে। যার কারণে আজকে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং এর 7টা জব সেক্টর নিয়ে। ঠিক আছে? সো প্রথমেই যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার যেটা করে থাকে সেটা হচ্ছে আপনার কোম্পানি বা ব্র্যান্ডের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এই চ্যানেলগুলো সে ম্যানেজ করে থাকে। একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ কি কি হতে পারে? একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ হচ্ছে আপনার টার্গেট যে অডিয়েন্সটা রয়েছে, ব্র্যান্ডের যে অডিয়েন্সটা রয়েছে, সেই অডিয়েন্সটা সম্পর্কে জানা, সেই অডিয়েন্সের জন্য ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট তৈরি করা, সেটা হতে পারে ইমেজ, ইনফোগ্রাফি, শর্ট ভিডিও, অথবা আপনার টেক্সট ফরম্যাটে। ঠিক আছে? এবং অন্যান্য যে ইনফ্লুয়েন্সার বা কোম্পানি রয়েছে তাদের সাথে এঙ্গেজ করা, তাদের সাথে কোলাবোরেশন করা, ওভারঅল সোশ্যাল মিডিয়াটা যাতে গ্রো হয় সেই বিষয়গুলো খেয়াল রাখা। কাস্টমার যদি সোশ্যাল মিডিয়াকে ট্যাগ করে কোনো কিছু লেখে, সেটার ফিডব্যাক দেওয়া, যদি কোনো কমপ্লেইন আসে সেটার সলিউশন দেওয়া, অথবা সলিউশন হতে পারে এমন কারোর সাথে কোম্পানির কাউকে কানেক্ট করে দেওয়া, এবং ব্র্যান্ডটাকে ওভারঅল একটা লাইকেবল এবং ক্যারিসমেটিক পার্সন হিসেবে সবার সামনে তুলে ধরা। ঠিক আছে? সো এইটাই করে হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আপনারা যারা ভার্সিটি তে আছেন, পড়াশোনা শেষ করেছেন বা পড়াশোনা শেষ করে ফেলেছেন, এখন কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা খুবই ভালো একটা জব অপরচুনিটি বা একটা জব হতে পারে। এটার কারণ হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে ডাউন ফ্রুটটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আপনি ইজিলি এটা শুরু করতে পারেন। প্রিভিয়াসলি অনেক বেশি স্ট্রং এক্সপিরিয়েন্সের দরকার হয় না। যদি আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো যদি খুব ভালোভাবে বুঝতে পারেন, যদি আপনি কমিউনিকেট করতে পারেন, তাহলে এটা আপনার জন্য খুবই ভালো একটা জব হতে পারে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের পরে যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এখন ডিজিটাল মার্কেটিং ম্যানেজারটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের চেয়ে একটু ব্রড বা একটু লার্জার স্কেলে কাজ করে। অনেক কোম্পানিতে দেখা যায় যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আলাদা করে থাকে না। যিনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার উনি সোশ্যাল মিডিয়াটা দেখে। স্পেশালি স্মল কোম্পানি এবং স্টার্টআপের ক্ষেত্রে এটা বেশি হয়, বিগ কর্পোরেশনের গুলোর ক্ষেত্রে এটা আলাদা আলাদা কাজ করে। একজন ডিজিটাল মার্কেটিং আর ম্যানেজারের কাজ হচ্ছে ওভারঅল কোম্পানির মার্কেটিংটাকে দেখা। সে হচ্ছে আপনার মার্কেট রিসার্চ, টার্গেট অডিয়েন্স থেকে শুরু করে তাদের জন্য ভেরিয়াস টাইপ কন্টেন্ট ফরম্যাট তৈরি করা, ট্রাফিক যেখান থেকে আসবে সেটা হতে পারে পেইড মিডিয়াম বা অর্গানিক মিডিয়াম, সেই মিডিয়াগুলোর জন্য আপনার ট্রাফিক যেভাবে আসবে সেই সোর্সটা, সেই মেথডটা তৈরি করা, লিডদেরকে নার্চার করা, ওয়ার্ম লিডদেরকে কিভাবে ক্লোজ করা যায় সেটা দেখা, কনভার্সন এবং সেলসটা কতখানি হচ্ছে এই জিনিসটা দেখা, বিভিন্ন ক্যাম্পেইন অবজারভেশন করা এবং ক্যাম্পেইন স্টার্ট করা, কনভার্সন মেজার করা। সো এই জিনিসগুলো সবগুলো একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার করে থাকে। এবং সর্বোপরি যে ফানেলটা রয়েছে কোম্পানি বা প্রোডাক্টের, সেই ফানেলটা তৈরি করা এবং কনভার্সন রেটটা যাতে সেই ফানেল থেকে ভালো আসে সেই জিনিসটা সবসময় খেয়াল রাখা। এখন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার যদি আপনি হতে চান, তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর যে সবগুলো বিষয় বা যে সবগুলো আপনার সেক্টর রয়েছে সেই সবগুলো বিষয় সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে। ঠিক আছে? সো ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের পরে আপনার ইন্টারেস্টিং যে পার্টটা আছে সেটা হচ্ছে পারফরমেন্স মার্কেটার। এখন অনেক জায়গায় পারফরমেন্স মার্কেটারকে আমরা মিডিয়া বায়ার বলেও ডাকি বা মিডিয়া বায়ার হিসেবেও
তাদেরকে ডাকা হয়। এখন মিডিয়া বায়ারের কাজটা কি? বিভিন্ন পেইড মিডিয়া বা পেইড অ্যাডস গুলো নিয়ে কাজ করে হচ্ছে পারফরমেন্স মার্কেটার, এবং পারফরমেন্স মার্কেটার কাজ করে হচ্ছে আপনার কপিরাইটার এবং কন্টেন্ট মার্কেটারকে সাথে নিয়ে, ঠিক আছে। অ্যান্ড পারফরমেন্স মার্কেটার রিপোর্ট করে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং হেড, অথবা সিএমও অথবা ডিরেক্ট ফাউন্ডারের কাছে। ওকে, পারফরমেন্স মার্কেটার মূলত কোম্পানির পেইড অ্যাড গুলো, যেমন ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এই জিনিসগুলো মেনটেন করে, অ্যাফিলিয়েট পার্টনারদের সাথে কানেকশন তৈরি করে, কনভার্সন রেটটাকে অপটিমাইজ করছে, ওভারঅল কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, একটা কাস্টমার অ্যাকুয়ার করতে কত টাকা খরচ হচ্ছে, এই জিনিসগুলো তারা দেখে, এবং ওভারঅল কাস্টমারের লাইফ টাইম ভ্যালু অনুযায়ী যে চ্যানেলটা বেশি প্রফিটেবল হয় সেই চ্যানেলে আরো বেশি ইনভেস্ট করে হচ্ছে একজন পারফরমেন্স মার্কেটার, এবং কোন চ্যানেলে কত টাকা যাবে, কোথায় কত টাকা স্পেন্ড করতে হবে, এই সবকিছু পারফরমেন্স মার্কেটার দেখে। সো পারফরমেন্স মার্কেটার বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা রোল, এবং এটার চাহিদা দিনকে দিন আরো বাড়তে থাকবে। এবং পারফরমেন্স মার্কেটারের সাথে আমি যদি সিমিলার আরো কিছু রোলের কথা বলি, তাহলে সেটা হতে পারে হচ্ছে আপনার ফেসবুক অ্যাড অপটিমাইজার, ফেসবুক অ্যাড অপটিমাইজার, ফেসবুক আরওআই বা ফিক্সিং এক্সপার্ট, দ্যাটস এরকম আরো বেশ কিছু আপনার সিমিলার টাইপ নেমে আছে, বাট কাজ হচ্ছে সেম, এটাই পারফরমেন্স মার্কেটিং করা। এন্ড পারফরমেন্স মার্কেটাররা সবসময় একটা ইভেন্টকে কেন্দ্র করে, একটা পারফরমেন্স, একটা টার্গেটকে সামনে রেখে কাজ করে, ঠিক আছে। সো পারফরমেন্স মার্কেটিং এর পরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কপি রাইটার। একটা বিজনেসের জন্য বর্তমান সময়ে একজন কপিরাইটার কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একজন কপিরাইটারই কিন্তু ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করে কন্টেন্টের থ্রুতে। টেক্সট ফরম্যাট হতে পারে, ভিডিও স্ক্রিপ্ট অ্যাড হতে পারে, এবং শুধু যে এই ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছে এটাও না, ইমেল সিকোয়েন্স, ল্যান্ডিং পেজ, কনভার্সন পেজ, ইমেল সিকোয়েন্স, পেজ সিকোয়েন্স, এই সব কিছুই কিন্তু লেখার কাজ করে কপিরাইটার। সো কপিরাইটারের আমি যদি রেসপন্সিবিলিটি গুলো বলি, সেটা হচ্ছে যে ব্র্যান্ডের অডিয়েন্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, এরপরে তাদেরকে রাইট কোয়েশ্চেন করতে পারতে হবে, তাদের জন্য হুকিং হেডলাইন লিখতে হবে ফেসবুক এবং গুগল অ্যাড এর জন্য। যদি আপনার ইমেল থাকে, ইমেলের জন্য সিকোয়েন্স লেখা, পরপর ওয়েলকাম ইমেল সিকোয়েন্স তৈরি করা, এরপরে লিড ম্যাগনেট তৈরি করা, একটা লিডকে অ্যাট্রাক্ট করতে যে ম্যাগনেটটা আমরা করি চাঙ্ক অফ ভ্যালু দিয়ে, সেই লিড ম্যাগনেটটার আইডিয়া দেওয়া, এবং লিড ম্যাগনেটের খুবই কাছ থেকে আপনার কাজ করা, সেটাকে ডেভেলপ করা। এরপরে ইমেল সিকোয়েন্স বললাম, সেলস কপি লেখা, ল্যান্ডিং পেজের কপিটা তৈরি করা, এবং কাস্টমারের পেইন পয়েন্টটা ফিল করা, এবং সেই পেইন পয়েন্ট অনুযায়ী প্রোডাক্টটা সাজেশন করা থ্রু কন্টেন্ট, এই কাজটা করতে পারতে হবে। এবং সর্বোপরি কন্টেন্টের রাইটিং যে স্টাইলটা হবে, কপিরাইটারকে সবসময় মাথায় রাখতে হবে এইটা যাতে ব্র্যান্ডের ভয়েসের সাথে অ্যালাইন হয়, ওকে, এটা যেন ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। সো বুঝতে পারছেন যে কপিরাইটারের কাজটা কি। ওকে, সো আপনি যদি লেখালেখিতে ভালো হয়ে থাকেন, আপনি যদি মার্কেটিং এবং সাইকোলজিতে আপনার ইন্টারেস্ট থাকে, দেন কপি রাইটিং আপনার জন্য খুবই একটা ভালো ক্যারিয়ার অপশন হতে পারে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটার। ওকে, সো কোন কোন কোম্পানিতে কন্টেন্ট মার্কেটার আর কপিরাইটার সেমই থাকে, ঠিক আছে, বাট বিগ অর্গানাইজেশনের ক্ষেত্রে কন্টেন্ট মার্কেটার আলাদাভাবে কাজ করে। সো কন্টেন্ট মার্কেটারের বেসিক কাজগুলো হচ্ছে ওভারঅল কোম্পানির কন্টেন্টটাকে প্ল্যানিং করে দাও। সো এখন সব কোম্পানি কিন্তু প্রোডাকশন কোম্পানি না, সব কোম্পানি কন্টেন্ট প্রোডাকশন করে না। যেমন বর্তমান সময় এডটেক গুলো অনেক বেশি কন্টেন্ট প্রোডাকশন করে তাদের অডিয়েন্সকে এডুকেটেড করার জন্য, যেহেতু তাদের আপনার প্রোডাক্টটাই হচ্ছে প্রোডাকশন রিলেটেড। বাট বর্তমান সময় কিন্তু সব কোম্পানিরই কন্টেন্ট প্রয়োজন হয়, কন্টেন্ট তৈরি করতে হয়, সেখানে কন্টেন্ট মার্কেটার বা কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। যেমন আপনার কোম্পানির টার্গেট অডিয়েন্স বুঝে তাদের জন্য হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা, এবং লিড ম্যাগনেটটাকে খুব সুন্দরভাবে তৈরি করা, এসইও ব্লগ পোস্ট এর জন্য ট্রাফিক নিয়ে আসার জন্য, তারপরে টপ অফ দ্য ফানেলে ট্রাফিক আনার জন্য যে কন্টেন্ট গুলো লাগবে সেই কন্টেন্ট গুলোর প্ল্যান করা, এবং তাদের সাথে বেসিক যে এঙ্গেজমেন্টটা হবে সেই এঙ্গেজমেন্টের জন্য রেগুলার বেসিসে কন্টেন্ট পোস্টিং করা, এই সবগুলো কিন্তু কন্টেন্ট মার্কেটিং ম্যানেজারের কাজ। এছাড়াও ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট যাবে,
তারপরে হচ্ছে কন্টেন্ট গুলো সিকোয়েন্স কেমন হবে, কন্টেন্ট আর ক্যাপশন, এভরিথিং কিন্তু কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার দেখে থাকে। এবং সবশেষে শুধু এটাই না, কন্টেন্ট মার্কেটিং ম্যানেজারকে এই যে এতগুলো অ্যাক্টিভিটিস হচ্ছে, ব্লগ হচ্ছে, ভিডিও যাচ্ছে, টপ অফ দ্য ফানেলে লিড ম্যাগনেট আছে, এই সবগুলো আসলে কিভাবে কাজ করছে এই জিনিসগুলো মেজার করা থ্রু অ্যানালিটিক্স। অনেকে গুগল অ্যানালিটিক্স ব্যবহার করে, ডেটা স্টোর ব্যবহার করে, যদি কোম্পানিতে ডেটা সায়েন্টিস্ট থাকে তাদের থ্রুতে এই সবগুলো জিনিস মেজার করা হচ্ছে মার্কেটিং ম্যানেজারের কাজ। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মার্কেটিং অটোমেশন ম্যানেজার। অনেক কোম্পানিতে আলাদা করে মার্কেটিং অটোমেশন ম্যানেজার থাকে না, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হয়, উনি অটোমেশনের কাজগুলো করে থাকে। কোম্পানির সাইজ যদি বড় হয়, যদি অটোমেশনের কাজ বেশি হয়, দেন মার্কেটিং অটোমেশন ম্যানেজার আলাদা করে কোম্পানিতে অবশ্যই থাকে। সো মার্কেটিং অটোমেশন ম্যানেজারের কাজটা হচ্ছে মার্কেটিং এর বিভিন্ন জিনিসগুলোকে অটোমেটেড করা। ওকে, যেমন আপনার লিড গুলো কিভাবে আসবে, তাদের জন্য ড্রিপ ক্যাম্পেইন সিলেক্ট করা, লিডের বিহেভিয়ার অনুযায়ী তাদেরকে ট্রিগার এবং অ্যাকশন সেট করা, ওয়েলকাম মেসেজ এবং ওয়েলকাম ইমেলটাকে অটোমেটেড করা, নতুন কাস্টমার পে করে অনবোর্ড হওয়ার পর তাদের কাছে কি মেসেজ যাবে, কোন ইমেল যাবে, কেউ ফিডব্যাক দিলে সেই ফিডব্যাক গুলো অটোমেটেড রিপ্লাই হওয়া, কেউ যদি আপনাকে 5 স্টার দেয় বা খুবই খারাপ রেটিং দেয়, তার কাছে অটোমেটিকলি মেসেজ যাওয়া, কেন সে খারাপ রেটিং দিল, এই বিষয়গুলো সম্পর্কে জানা। এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে অটোমেটেড টুল গুলো রয়েছে, আপনার জাপিয়ার, প্যাবলি, এই জিনিসগুলো সম্পর্কে নলেজ রাখা, এপিআই কি, এপিআই কিভাবে কাজ করে এটা সম্পর্কে জানা, এবং ক্লেভার ট্র্যাপ এবং মাও এঙ্গেজ কিভাবে কাজ করছে, কনভার্ট শিট কিভাবে কাজ করে, এবং অল জিনিসগুলো আপনার কিভাবে একসাথে করে আপনার সিআরএম এর সাথে আপনি ইন্টিগ্রেট করবেন, এই সবগুলো জিনিসকে আপনার জানতে হবে যদি আপনি একজন মার্কেটিং অটোমেশন ম্যানেজার হতে চান বা এই রোলটার জন্য আপনি কাজ করতে চান। ওকে, সো বুঝতে পারছেন যে বর্তমান সময় কিন্তু সবকিছু অটোমেশনের দিকে যাচ্ছে। সো আপনি যদি মার্কেটিং অটোমেশন ম্যানেজার হিসেবে কাজ করতে চান, আই থিঙ্ক আপনার জন্য কাজের সুযোগ কিন্তু অফুরন্ত। ওকে, তো এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এসইও এক্সপার্ট। এখন এসইও মিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনারা অনেকেই জানেন। এন্ড এসইও কিন্তু আপনার চাহিদা বা আপনার যদি ইম্প্যাক্ট বলেন, এটা কিন্তু ডে বাই ডে বাড়ছে এবং এটার ইম্প্যাক্ট থাকবে। গুগলে আপনি যখন কোনো একটা কিছু লিখে সার্চ করেন সেটাকে কিওয়ার্ড বলা হয়, ঠিক আছে? সো অনেকেই দেখা যায় যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে, তারা সামনে যাদেরকে দেখে তাদের মধ্যে থেকে কোনো একটা রেজাল্টে ক্লিক করে। সাপোজ ধরেন আপনি আজকে গুগলে গিয়ে সার্চ করলেন যে কন্টেন্ট রাইটিং ভার্সেস কপি রাইটিং এর মধ্যে পার্থক্য কি, কন্টেন্ট রাইটিং কি, কপি রাইটিং কি, এবং দেখা যাচ্ছে আপনার সামনে 10টা রেজাল্ট আসলো। ওকে, হ্যাঁ, 10টা রেজাল্টের মধ্যে হয়তো কিছু অ্যাডও থাকবে একবারে শুরুতে, বাট আপনি যদি অ্যাড গুলোকে স্কিপ করেন তাহলে আপনি নিজে যে রেজাল্ট গুলো পাচ্ছেন ওই রেজাল্ট গুলোর মধ্যে হয়তো বা আপনি কোনোটাতে ক্লিক করবেন। এখন যখন আপনি নতুন রেজাল্ট গুলো কোনো একটাতে ক্লিক করবেন, অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে আমি কি পাচ্ছি, আমি কিন্তু আমার ওয়েবসাইটে ট্রাফিক পাচ্ছি। সো এইভাবে ইউজিং গুগল থ্রু সার্চ ইঞ্জিন আমি অ্যাজ এ ব্র্যান্ড অনেক ট্রাফিক পেতে পারি যদি আমি আমার এসইও তে এফোর্ট দিই, যদি আমি আমার ব্র্যান্ডের এসইও তে কাজ করি। ওকে, সো এই জিনিসটা বর্তমান সময়ে বাড়ছে, কারণ অর্গানিকলি মানুষ যখন সার্চ করে কোন একটা ব্র্যান্ডকে খোঁজে, দ্যাটস মিন তার প্রোডাক্টটার কিন্তু দরকার আছে। সো আমি তার কাছে যাওয়াচ্ছে, সে যখন আমার কাছে আসছে, বুঝতে পারছেন যে আর্জেন্সিটা এখানে কিন্তু বেশি থাকে এবং এখানে কনভার্ট হওয়ার রেটটাও কিন্তু বেশি থাকে। দ্যাটস ওয়াই কিন্তু গুগল অ্যাড বা গুগল সার্চ অ্যাড যেটা, সেটাও চাহিদা অনেক বেড়েছে। ওকে, এখন একজন এসইও এক্সপার্টের কোন কোন কাজগুলো থাকে, ঠিক আছে, বা তার কি কি রেসপন্সিবিলিটি গুলো থাকে, কোন জিনিসগুলো তাকে করতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে তাকে রাইট কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং এই কিওয়ার্ড গুলো যেন হাই ভ্যালু কিওয়ার্ড হয়। কম্পিটিটরদের কিওয়ার্ড গুলো দেখা, তাদের কি অবস্থা এইটা দেখা, সময়ের সাথে সাথে এসইও টুল গুলো সম্পর্কে নলেজ রাখা, সেই টুল গুলো ব্যবহার করা, গুগল সার্চ অ্যাড এর জন্য হাই ভলিউম কিওয়ার্ড খুঁজে বের করা, গুগল সার্চ কনসোল সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা, এরপরে আপনি যে কন্টেন্ট গুলো দিচ্ছেন সেই কন্টেন্ট গুলো ভালো কাজ করছে কিনা এটা দেখা, ওয়েবসাইট স্পিডটা ঠিক আছে কিনা এই জিনিসগুলো মেনটেন করা, তারপরে কিওয়ার্ড গুলোকে প্রতিনিয়ত মনিটরিং করা, কোনটা র্যাঙ্ক করলো কোনটা করলো কিনা এই জিনিসগুলো দেখা, ব্যাকলিংকের অপরচুনিটি খুঁজে বের করা, ডোমেইন অথরিটি বাড়ানো, এবং আপনার ওয়েবসাইটটাকে ওভারঅল র্যাঙ্কিং এ ইমপ্রুভ করা, সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে নিয়ে আসা, এই সবগুলোই মূলত একজন এসইও এক্সপার্ট করে থাকে এবং তার কাজ এগুলো। সো আজকের ভিডিওটা থেকে আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারলেন যে ডিজিটাল মার্কেটিং এর 7টা সেক্টর আছে যেগুলো খুবই গ্রোয়িং, যেগুলো 2023 সালে খুবই ভালো করবে এবং আপনি চাইলে এগুলোর যে কোনো একটাতে কাজ করতে পারেন। এখন আপনি যখন
ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং সেক্টরটাতে কাজ করতে আসবেন, আপনাকে শুরুতে যেটা করতে হবে, আপনাকে হরাইজন্টালি সবগুলো বিষয় সম্পর্কে নলেজ রাখতে হবে। ওকে, এরপরে যে কোনো একটা টপিকে আপনাকে ডেপথে শিখতে হবে, এবং যেটাকে আমরা টি শেপ ডিজিটাল মার্কেটার বলে থাকি। ওকে, টি শেপ মিন হচ্ছে আপনার সবগুলো সম্পর্কে হরাইজন্টালি একটা ভালো নলেজ রয়েছে, এরপরে ভার্টিক্যালি আপনি একটা বিষয়ে একেবারে গভীরে গিয়ে শিখছেন। ওকে, সো টি শেপ ডিজিটাল মার্কেটার যদি আপনি হতে পারেন, আপনার জন্য ডিজিটাল মার্কেটিং এ জার্নি এবং এই ক্ষেত্রে ভালো করার চান্স অনেক অনেক গুণে বেড়ে যাবে। টি শেপ ডিজিটাল মার্কেটিং নিয়ে আরো বিস্তারিত জানতে হলে আপনি এটা নিয়ে একটু গুগল করতে পারেন। ওকে, সো আই থিঙ্ক আপনি সেখান থেকে আরো ভালোভাবে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।